আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি কোনোভাবে অনির্বাণ আর সিমরানের বন্ধুত্বটাকে মেনে নিতে পারছি না। চিরকাল মেয়েদের স্কুলে কলেজে পড়েছি, এরকম ছেলে বন্ধু কখনো ছিল না। তাই কি আজে বাজে বকছিস তুই? হ্যাঁ, নিজের রাগের উপর কন্ট্রোল নেই তোর? যা মুখে আসবে বলে দিবি। আমি আজে বাজে কথা বলছি না সিমরান, রায়ের মাথায় একটা কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, যত সব আজে বাজে কথা বলছি, উল্টোপাল্টা কথা, উদ্ভট ধারণার মেন্টালিটির কারখানা হয়ে উঠেছে ওর মাথাটা এখন। প্লিজ অনির্বাণ, তুমি না এই চিৎকারগুলো বাইরে গিয়ে করো প্লিজ। আমার মেয়েটার একাই জ্বর, তোমার চিৎকারগুলো শুনে ও চমকে চমকে উঠছে। প্লিজ, ওর ক্ষতি হচ্ছে তাতে, আরো তুমি বাইরে গিয়ে করো এগুলো। ফাইন। না মা, না 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 না। রাই আন্ডারস্ট্যান্ড, বাচ্চা অসুস্থ হলে মায়ের টেনশন হবে, সেটাই স্বাভাবিক। আর তুমি বিল্লিকে অনেক কষ্টের পর পেয়েছো, তাই তোমার দুশ্চিন্তাটা, তোমার কনসার্নটা বেশি, এটাই স্বাভাবিক। রাই, সবই আমার দোষ, অথচ এই মুহূর্তে আমার ওকে নিয়ে যে কি টেনশন হচ্ছে আমি কাউকে সেটা বোঝাতে পারছি না। আর অনির্বাণ, ও তো আমাকে এতটুকু বোঝার চেষ্টা করে না আজকাল। সিমরান সরি, তোমাকে আঘাত করার জন্য কিন্তু কোনো কথা বলিনি আমি। তোমার নতুন অফিস, নতুন কাজের জায়গা, তাই বলেছিলাম। আমি জানি তুমি ঠিক বলেছো, তুমি যা বলেছো ঠিক বলেছো। আমি অফিসে যাচ্ছি, আমি হাফ ডে ছুটি নিয়ে চলে আসবো। কেমন? তুমি মাথা ঠান্ডা করো, তোমার বাচ্চার জন্য তোমার মাথা ঠান্ডা রাখাটা দরকার এখন। আমি এখন কিছুক্ষণ আছি, দরকার হলে প্লিজ আমায় ডেকো, কেমন? কেমন আছো রাই? আমার তো ভালো থাকারই কথা, তাই না? স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছি, জীবনে যা চেয়েছিলাম তাই পেয়েছি, তাহলে নিশ্চয় ভালোই আছি। তুমি এরকম অদ্ভুত বিহেভ করছো কেন? আমি কি সত্যি খুব খিটখিটে হয়ে যাচ্ছি? অকারণে মেজাজ হারিয়ে ফেলছি, অল্পতে, অকারণে। অনির্বাণের কথা মতো নজি, সিন ক্রিয়েট করা মানুষটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো এরকম ছিলাম না। কোনোদিন কেউ আমাকে এই অপবাদটা দিতে পারবে না, এই বদনামটা করতে পারবে না যে আমি কারোর পার্সোনাল লাইফে, কারোর কোনো ব্যাপারে নাক গলিয়েছি। আর সিন ক্রিয়েট,
কি জানি, হয়তো করছি আমি অদ্ভুত আচরণ, জানি না। আমি কি কোনোভাবে অনির্বাণ আর সিমরানের বন্ধুত্বটাকে মেনে নিতে পারছি না? চিরকাল মেয়েদের স্কুলে কলেজে পড়েছি, এরকম ছেলে বন্ধু কখনো ছিল না, তাই। কিন্তু ওরা তো কখনো আমার আড়ালে কিছু করেনি, গল্প করছিল। আমাকেও সেই দলে টানতে চেয়েছে। সিমরান সুন্দরভাবে ভালোভাবে কথাও বলেছে, আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। তাহলে না, আমি যে সিমরানকে মেনে নিতে পারছি না এটা ঠিক নয়। আমার আজকে অন্য কারণে রাগ হয়েছিল, আর সেই কারণটা হলো অনির্বাণ। কিন্তু অনির্বাণ কেন একবার আমাকে বোঝার চেষ্টা করলো না? কেন একবার তলিও ভাবলো না? আমার যে কতটা টেনশন হচ্ছে, কাল রাত থেকে যে বিল্লির কত জ্বর, টেনশনটা অনির্বাণ একবারও বুঝলো না। হ্যাঁ, মানলাম আমি খিটখিটে হয়েছি, তা বলে অনির্বাণ নিজেও এত ইম্পেশেন্ট হয়ে গেল কেন? বিল্লির জন্ম যেমন আমাদেরকে বিরাট বড় একটা ভয়, একটা দুশ্চিন্তার হাত থেকে রেহাই দিয়েছে, তেমন এখনো তো কিছুটা ভয় থেকে গেছে। ভয় হয় আমার, ওর একটু কিছু হলে খুব ভয় হয়। হ্যাঁ, ও সুস্থ, টাচউড, ওর কিচ্ছু হয়নি, একদম সুস্থ। কিন্তু ও তো এখনো দুর্বল, প্রিম্যাচিওর বেবি যেরকম হয়। ওর শরীরের মধ্যে এখনো সবকিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা পোক্ত হয়নি। তাহলে আমার ওকে নিয়ে টেনশনে থাকাটা কি ভুল? তুমি কেন একবারও বুঝলে না আমাকে অনির্বাণ? কেন বুঝলে না আমার দুর্ভাবনাটা? হ্যাঁ, আমি মানলাম আমি প্রচন্ড খিটখিটে হয়ে যাচ্ছি আজকাল, বুঝতে পারছি সেটা, ওভার রিঅ্যাক্ট করছি আমি। কিন্তু তুমি কেন এত ইম্পেশেন্ট হয়ে যাচ্ছ? একটা সময় তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি বিল্লির আসার, তুমি এখন সেই জায়গাটা নিতে পারছো না।